বন্ধ করো। আচ্ছা, সেকেন্ড পার্টে আমরা দেখব, আমাদের তো ফার্স্ট পার্টে আমরা ফিজিক্যাল কানেক্টিভিটি দেখছি, সেকেন্ড পার্টে আমরা দেখব কিভাবে আমাদের রিয়েল ডিভাইসের পাসওয়ার্ড কিভাবে করে। তো যেটা আমাদের করতে হবে সেটা আমাদের মোডটা আগে চেক করে নিতে হবে। আমাদের মোডটা কি আছে, MODE মোড আছে আমাদের COM3। আমাদের ইউএসবি কেবল আমরা ফার্স্ট পার্ট দেখলাম লাগাইছি, আমি ইউএসবি কেবলটা খুলে ফেললাম। খুলে ফেলা অবস্থায় আমরা এখন ইউএসবি কেবল খোলা অবস্থায় মোড দিলাম, আমরা দেখতে পাচ্ছি এখন কন আছে। ইউএসবি কেবল আমি আবার লাগাচ্ছি, লাগানোর পরে লাগানো অবস্থা এখন আছে। এখন আমি আবার মোড দিলাম, এন্টার। এখন আমরা দেখতে পাচ্ছি COM3। এটা আমাদের আগে দেখে নিতে হবে যে ডিভাইসটির স্ট্যাটাস কি আছে, COM3 আছে। এখন আমরা থার্ড পার্টি একটা সফটওয়্যারে আমরা ঢুকবো। অনেক সফটওয়্যার আছে, তার মধ্যে একটা সফটওয়্যার আমরা ব্যবহার করি পুটি। ওকে, এখানে আমরা সিরিয়াল অপশনটা ইউজ করব। আমরা জানি টেলনেট এবং এসএসএস করে ঢুকতে পারি রাউটারে। তো টেলনেট করে এসএসএস করে ঢুকতে হলে আমাদের রাউটারে এগুলো আগে কনফিগার করতে হয়, পরবর্তীতে আমরা এগুলো কনফিগারেশন দেখব। আমরা সিরিয়াল করে ঢুকবো, আর এখানে আমরা লিখব COM3, আর স্পিডটা আমাদের 9600 থাকুক, কোনো সমস্যা নেই। দেন ওপেন। এটা হচ্ছে আমাদের রাউটার, আমরা ঢুকে গেছি। কেমন? তো এটা আমাদের বুট হয়ে গেছে অনেক আগে, এখন বুট হচ্ছে। যে R1-এ চলে আসছে। কেমন? এনাবল পাসওয়ার্ড মনে করেন আমরা জানি না, এখন আমাদের এই পাসওয়ার্ডটা ভাঙতে হবে। ওকে, তো পাসওয়ার্ড ভাঙার জন্য আমাকে যেটা করতে হবে সেটা আমাদের যে রিয়েল সিসকো ডিভাইস ছিল সেই সিসকো ডিভাইসটা আমাদের অফ করতে হবে ফিজিক্যালি। তো আমরা যেটা করব সেটা আমাদের রিয়েল সিসকো ডিভাইসটা আমি অফ করলাম, আমাদের ডিভাইসের শব্দ বন্ধ হয়ে গেছে, অফ হয়ে গেছে। এখন আমি যদি এখানে কিছু লিখি, এখানে কিন্তু আসবে না। কেমন? আমি এন্টার চাপতেছি বা কিছু লিখতেছি, পাসওয়ার্ড ফেল হচ্ছে বা কি হচ্ছে কিছু দেখাচ্ছে না, দ্যাট মিনস আমার রাউটারটা অফ আছে। এখন অফ থাকা অবস্থায় আমাকে কী করতে হবে, এখন আমি অন করব। অন করার পরে আমাকে যেটা চাপতে হবে, যেহেতু আমি ল্যাপটপে কাজ করতেছি, FN ফাংশন বাটন, কন্ট্রোল প্লাস আমাদের কি বাটন, পজ বাটন, এই তিনটা বাটন আমরা একসঙ্গে চাপবো। তো আমি অন করতেছি, অন করলাম, আমার অন হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা যেটা করব, ফাংশন কন্ট্রোল FN আমাদের রমন 1 মোডে আসছে, এই মোডে আমাদের আনতে হবে, রমন 1 মোডে। কেমন? এই মোডে আমাদের কাজ করতে হবে। তো আমরা একটা জিনিস একটু জানি, সেটা হচ্ছে আমাদের নর্মাল বাই ডিফল্ট রাউটারে কনফিগারেশন রেজিস্টার কোনটা দেওয়া থাকে, শো ভার্সন। দেখেন আমাদের কনফিগার রেজিস্টার আছে 0x2102, তাই না? এটা বাই ডিফল্ট রাউটারে দেওয়া থাকে, কেটে দিলাম। তো আমরা যখন পাসওয়ার্ড রিসেট করবো, এই কনফিগার রেজিস্টার চেঞ্জ করে কোথায় নিতে হবে, 0x2142-তে। মনে নেই? মনে আছে তোমাদের? ভাবসাব দেখি তো মনে হচ্ছে মনে নেই একবারে। না সমস্যা নেই, কথা বলো, প্রবলেম নেই। তাহলে আমরা কি করবো, এটা কমান্ডটা কি, কনফিগার রেজিস্টার, তাই না? 0x2142 এই মোডে আমাদের নিতে হবে রিসেট করার জন্য। আমরা নিলাম, রমন 2-তে আসলো। রমন 2-তে আসার পরে আমাদের কি করতে হবে, রিসেট। ঠিক আছে, এন্টার। 2102-তে বাই ডিফল্ট থাকে। আমাকে যখন রিসেট করবো আমরা, তখন আমাকে নিতে হবে 0x2142-তে।
আমাদের এটা রিসেট হবে। রিসেট হলে কি হবে, ফ্রেশ আমরা একটা রাউটার পাবো। আর ওই যে আমরা যে কপির অপশনটা দেখছিলাম ওটা মনে আছে, আমাদের রিসেট হচ্ছে। হ্যাঁ, কপির কমান্ডটা কি ছিল আমাদের, আমাদের দিকে রিসেট হচ্ছে, কিন্তু এদিকে হতে থাক। আমাদের কোনো কিছু যদি কপি করতে চাই তাহলে আমাদের কমান্ড হচ্ছে কপি রানিং কনফিগ স্টেট অফ কনফিগ। এই কমান্ডের অর্থ কি, কপি করলাম, আমি যা যা কাজ করছি রানিং কনফিগের, আমি যা যা কাজ করছি এই দেখ কপি হবে কোথায়, আমার স্টেট অফ কনফিগ। স্টেট অফ কনফিগটা মানে কি, এটা হচ্ছে আমার রাউটার যখন বুট হবে বা স্টার্ট হবে তখন আমি যা যা কাজ করছি ওই কনফিগারেশনগুলো আমার স্টেট অফ কনফিগারে পেস্ট হয়ে সেভ হয়ে থাকবে। তখন যখন বুট হবে তখন ওই ফাইলটা নিয়ে কি করবে, কাজ হবে, তাই তো? তো ঠিক তেমনি আমরা এখন আমাদের এখানে আসি, নো দিলাম, রাউটার আগে কি ছিল আমাদের, রাউটার R1 ছিল, তাই না? কারণ আগে আমাদের সেভ করা ছিল ওইটা, হোস্ট নেম আমরা চেঞ্জ করে রাখছিলাম এর আগে। রাউটার R1 আছে। এখন এখানে যদি আমরা এন্টার দিই, আমাদের পাসওয়ার্ড চাচ্ছে না। এখানে যদি আমি শো রানিং, আমার প্যাকেট ট্রেসারে আরইউ দিলে কাজ হয়, কিন্তু এখানে আরইউ দিলে কাজ হবে না, দেখায় না। শো রানিং কনফিগ দিতে হবে। এখানে দেখো আমার কিছুই সেভ করা নাই, আছে সব ফাঁকা। এইটাতে তো আমার কাজ হবে না, আমার কি করতে হবে, আমার যেটা আমি করছিলাম, যে কনফিগার আমার যেটা ছিল সেটা করে আনতে হবে, আমার ফেরত আনতে হবে। ওইটা করার জন্য আমাকে কি করতে হবে, এখানে কপি, ওটা আমি সেভ করছিলাম কোথায়, এর আগে যা করছিলাম ওটা সেভ করছিলাম কোথায়, স্টার্ট অফ কনফিগার আমরা সব সেভ করে রাখছিলাম না? তাহলে এখন এই স্টার্ট অফ কনফিগার থেকে আমি রানিং কনফিগারে সব নিয়ে আসবো, কপি করে পেস্ট করবো কোথায়, রানিং কনফিগ। রানিং কনফিগ যদি আমি পেস্ট করি তাহলে আমার ফুল এই রানিং কনফিগারেশনে ওই রাউটারের সমস্ত ইনফরমেশন দেখাবে। ডেস্টিনেশন ফাইল নেম এটা, ইয়েস। এখন দেখেন যে আমার R1 চলে আসছে না, R1 সব চলে আসছে। এখন যদি আমি শো রান দিই, দেখো আমার সব ইনফরমেশন আছে, এনেবল সিক্রেট করা অবস্থায় আছে, দেন আমার আইপি অ্যাড্রেস সবই দেওয়া আছে। কেমন, যেহেতু এখন আমি কি আমার পাসওয়ার্ডটা দেখতে পারতেছি না, যদি দেখতে পারতাম তাহলে কি করতে হতো, তাহলে আমার পাসওয়ার্ডটা রিসেট করা লাগতো না, ওই পাসওয়ার্ড আমি জেনে গেলাম। এখন যেহেতু দেখতে পারতেছি না, অতএব কি করতে হবে, আমাকে পাসওয়ার্ডটা রিসেট করতে হবে। পাসওয়ার্ড রিসেট করার কমান্ড কি, এনেবল কনফিগার টার্মিনালে যাব, এনেবল পাসওয়ার্ড যদি আমি রিসেট করতে যাই, অর্থাৎ এই মোডে আসার জন্য, সরি এই মোডে না, এনেবল পাসওয়ার্ড মানে কি, এই মোডে আমি আবার বের হইলাম, দেখো R1 এ এখান থেকে এনেবল দিলে যাতে আমার একটা পাসওয়ার্ড চায়, ঠিক আছে, ওই পাসওয়ার্ডটা আমি এখন দিব। দেখো আমার কি ভুল হয়েছে বলো তো, আমি বের হয়ে চলে আসছি রাউটার থেকে বের হয়ে চলে আসলে কি হবে, আমার আগে যে পাসওয়ার্ডগুলো দিছে ওই পাসওয়ার্ড আমার লাগবে না আবার, কিন্তু আমি তো কোনো নতুন কোনো পাসওয়ার্ড সেট করিনি, বুঝছি? তাহলে মনে করো সাপোজ আমি ওই পাসওয়ার্ডে ঢুকলাম, আচ্ছা এখন আমি নতুন করে আমি এনেবল পাসওয়ার্ডটা দিব, শো রান, এখানে পাসওয়ার্ডটা জানি না, তাহলে আমি এনেবল পাসওয়ার্ড যদি দিতে চাই তাহলে আমার কি কমান্ড, কনফিগার টার্মিনাল আমি কি পাসওয়ার্ড দেব, এনেবল পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা দিলে কি কাজ হবে, ধর আমি এখানে পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, কিন্তু এই পাসওয়ার্ড দিলে কিন্তু কাজ হবে না, কারণ কি এনেবল সিক্রেট পাসওয়ার্ড দেওয়া আছে। এনেবল সিক্রেট পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডের থেকে অধিকার বেশি রাখে। এই পাসওয়ার্ড যদি দেওয়া থাকে তাহলে এই পাসওয়ার্ড কাজ করবে না, বুঝতে পারছো? কাজে এই পাসওয়ার্ডটা আমরা দিব না, দিলে কাজ হবে না। যদিও দেই 1 2 3 4 5 মনে করে দিলাম। এখন যদি আমি শো রান লিখি,
শো রানিং কনফিগ দিলাম, দেখো এনেবল পাসওয়ার্ড দেওয়া আছে না 1 2 3 4 5, বাট এই পাসওয়ার্ডটা কাজ করবে না, কাজ করবে কোন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড। তাহলে আমাকে এই পাসওয়ার্ড দিতে হবে, সিক্রেট পাসওয়ার্ডটা দিতে হবে। সিক্রেট পাসওয়ার্ড দেওয়ার কমান্ড হচ্ছে আমার এনেবল সিক্রেট, দেন আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিচ্ছি ধরো সিসকো, SCISCO, সিসকো। ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম। এই পাসওয়ার্ড আগে যা ছিল আমি তো জানি না, নতুন করে আমি পাসওয়ার্ডটা সেট করলাম। কেমন? আচ্ছা, দেন আরেকটা পাসওয়ার্ড আমার সেট করার আছে, সেটা হচ্ছে আমি যখন লগ ইন করতে যাব তখন আমার একটা পাসওয়ার্ড চাবে। কেমন? সেই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য কী করতে হবে, লাইন কনসোল 0 0 মানে আমি একাই যেহেতু করতেছি, যেহেতু আমরা কনসোল পোর্টে ঢুকছি না, কনসোল পোর্টে কনসোল মোডে আমি এই পাসওয়ার্ডটা দিব। কনসোল পোর্টে আমি পাসওয়ার্ড দিব। কি পাসওয়ার্ড দিব? পাসওয়ার্ড কি পাসওয়ার্ড দিব? আইটি বাংলাদেশ, DSH আইটি বাংলাদেশ। কেমন? কখন এটা হবে কাজ করবে? লগ ইনের সময়। এই লগ ইনের সময় আমি পাসওয়ার্ডটা কাজ করবো। এখন আমাদের আর একটা কাজ আছে, এখান থেকে আমরা বের হয়ে আসি। বের হয়ে আরেকটা কাজ আছে, সেটা কি, আমি ওই যে কনফিগারেশন রেজিস্টারে চেঞ্জ করে আসছিলাম না, ওটা কি ছিল 4.2-তে করে আসছি, কিন্তু বাই ডিফল্ট থাকে কততে? 0.2-তে। ওটা আমার 0.2-তে কনফিগার করে আসতে হবে। কনফিগ রেজিস্টার 0x2102, এটা আমার আগের মতো করে আগের জায়গায় দিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন আমি কপি করব। কপি তো এখান থেকে হবে না, এই মোডে তো কপি হয় না, তাই না? কপি রানিং কনফিগ, বর্তমানে আমি যা কাজ করলাম এগুলো আমার স্টার্ট হওয়ার সময় যেন চালু থাকে, স্টার্টার কনফিগ। ওকে, কপি হয়ে গেল। ঠিক আছে, এখন আমি রিলোড দেব। আমার কিন্তু শেষ কাজ, রিলোড দিলেই কনফার্ম। এখন দেখবা যে আমি যখন লগ ইন করতে যাব তখন একটা পাসওয়ার্ড চাবে। ওই পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম আমরা? আইটি বাংলাদেশ। এটা তোমাদের একটা 3 জন করে একটা গ্রুপ তৈরি করতে হবে। হ্যাঁ, গ্রুপ তৈরি করে করে একটা সময় আমি বলে দেবো, এই সময়গুলো আসে আধা ঘন্টার জন্য এসে এক একজন এগুলো পাসওয়ার্ড রিসেট করতে হবে। প্র্যাকটিক্যালি হাতে করতে হবে, হাতে না করলে হবে না। নষ্ট করলে কিনে দেবা? হ্যাঁ, নষ্ট তো আসলে কেউ ইচ্ছা করে করবো না, ইচ্ছা করে করবে। এখানে অর্ধেক টাকা নেবো, সমস্যা নেই। রিসেট হচ্ছে। হ্যাঁ, রাউটারে রিসেট হতেও সময় লাগে। এগুলো অন্যান্য রাউটারের মতো না যে আমি অন করে দিলাম আর হয়ে গেল। ঠিক আছে, দেখো প্রথমেই পাসওয়ার্ড চাচ্ছে, তাই না? এটা হচ্ছে কনসোল পাসওয়ার্ড, যেটা প্রথমে লগ ইনের সময় যে পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম, আইটি বাংলাদেশ। ঠিক আছে, এনেবল পাসওয়ার্ড কি দিয়েছিলাম আমরা? সিসকো, CISCO। ঠিক আছে, এই হচ্ছে আমাদের, দেখো আমাদের সমস্ত কিছু কনফিগার এখানে আছেই। সো রানিং কনফিগ
সব আছে না? সব আছে, ঠিক আছে। এখানে ওয়েস্টপেপ করা ছিল, ওয়েস্টপেপ, আইটি বাংলাদেশ সব আছে। তো আরেকটা জিনিস আমাদের ধরে পাসওয়ার্ড দেখা যাচ্ছে, তাই না? পাসওয়ার্ড যদি আমি না দেখতে চাই, এগুলো তো সিকিউর হলো না। পাসওয়ার্ডে যাতে না দেখা যায় সেখানে কমান্ডটা কি? সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। এটা দিলে এখানে আমার যত পাসওয়ার্ড আছে, আমার এনেবল পাসওয়ার্ড আমি দেখতে পারতেছি, আমার এই পাসওয়ার্ড আমি দেখতে পারতেছি, কিন্তু এই কমান্ডে যদি দিয়ে দেয় এই পাসওয়ার্ডগুলো আর দেখা যাবে না, এগুলো এনক্রিপ্টেড অবস্থা থাকবে। এনক্রিপ্টেড মানে কি? যেগুলো বোঝা যাবে না। কেমন? আমি দেখো কমান্ডে দিয়ে দিলাম গো রাইট, ঠিক আছে। এখন কন্ট্রোল সি যে আমি বের হয়ে আসলাম, দেখো এখন বোঝা যাচ্ছে পাসওয়ার্ড আগে কি ছিল 1 2 3 4 5, এখন কি আছে? নতুন এনক্রিপ্টেড অবস্থায় আছে পাসওয়ার্ডগুলো, যেটা বুঝতে পারবো না। এগুলো অ্যালগোরিদম ইউজ করে ওরাই নিজেরাই জেনারেট করে। দেখো এখানে ওই পাসওয়ার্ডটা আইডি বাংলাদেশ ছিল না, এখন দেখো এমন পাসওয়ার্ড আছে কেউ দেখলেও বুঝতে পারবে না। ক্লিয়ার? পাসওয়ার্ড রিলেটেড আরও কিছু কমান্ড আছে, সেগুলো আমরা পরে দেখবো। ওকে।